আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা অ্যাডোবি স্টকের জন্য ভেক্টর ফাইল আপলোড করবেন। তাহলে আসেন দেখে নেওয়া যাক। এবং গত ভিডিওতে আপনাদের ভেক্টর ম্যাজিক সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে আপনারা এআই ফাইল ভেক্টর ম্যাজিকের মাধ্যমে এসভিজিতে কনভার্ট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কাস্টমাইজ করে অ্যাডোবি স্টকের জন্য প্রস্তুত করবেন। আপনারা ভেক্টর ম্যাজিক কিভাবে ডাউনলোড করবেন সেটি করার জন্য আমাদের একটি ওয়েবসাইট আছে, রবি টেকনোলজি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন। এখানে দেখতে পারতেছেন অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আলট্রা ভিউয়ার, ভেক্টর ম্যাজিক, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আইএম স্টোকার স্টুডিও। এবং 2 নাম্বার পেজে যদি যান আপনারা, তাহলে এখানে দেখতে পারবেন গিয়া পিক্সেল, ক্যানভা প্রো এবং এখানে দেখতে পারবেন ক্যাপকাট প্রো। এই ওয়েবসাইটের সকল সফটওয়্যার আপনাদের সকলের জন্য ফ্রি এবং এখানে কিছু সফটওয়্যার আছে এবং এই সফটওয়্যারের সঙ্গে কিছু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখে আপনারা সফটওয়্যারগুলি সেট আপ করে নিতে পারবেন। এখন যদি আপনাদের দেখায়, এখানে ভেক্টর ম্যাজিক যদি আপনারা ডাউনলোড করেন তাহলে এখানে ক্লিক করবেন, করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন একটি আইকন, ডাউনলোড আইকন। এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি, এইখানে যখন আপনারা ক্লিক করবেন তাহলে মেগাতে নিয়ে যাবে। এখানে যে ক্লিক করলাম তাহলে দেখতে পারবেন এরকম একটি লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন ডাউনলোড। এই ডাউনলোডে যখন আপনারা ক্লিক করবেন এটি ডাউনলোড হয়ে যাবে। এবং এইখানে যখন আপনারা আসবেন এইখানে দেখতে পারবেন নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, এটি হলো ভিডিওর লিঙ্ক। এখানে দেখতে পারতেছেন ক্লিক হওয়ার। এখানে যখন আপনারা ক্লিক করবেন এই সফটওয়্যার কিভাবে সেট আপ করবেন এর ভিডিও এখানে দেয়া আছে। এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ভিডিও চলে আসবে, তখন আপনারা সেই ভিডিওটি দেখে এগুলি সেট আপ করে নেবেন। এবং এর মতো কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোর সাথে একটা করে ভিডিও দেয়া আছে, সেই ভিডিওগুলি দেখে আপনারা এই সফটওয়্যারগুলি সেট আপ করে নেবেন। এখন আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন? এটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আমাদের আরটি স্টক ইউটিউব চ্যানেলে। আরটি স্টক ইউটিউব চ্যানেলে আসার পর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন, মোর নামে একটি অপশন আছে। এইখানে এই মোড়ে যখন আপনারা ক্লিক করবেন তখন এইখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, আমাদের robiaistore.com হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এবং নিচে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ফ্রি সাপোর্ট গ্রুপ। এই গ্রুপে আপনারা জয়েন্ট হবেন। আপনারা যারা নতুন আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমাদের এই ফ্রি সাপোর্ট গ্রুপে যুক্ত হবেন। এই গ্রুপে আপনারা বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন, বিভিন্ন রকমের সাপোর্ট পাবেন যারা মাইক্রোস্টক সাইটে কাজ করেন। এবং এইখানে এসে আপনারা মেসেজ করে জানাবেন। মেসেজ করার কিছুক্ষণের মধ্যেই আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। এবং এইখানে আরও কিছু লিঙ্ক দেখতে পারতেছেন, আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ডিসকর্ড সার্ভার এবং আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ওয়েবসাইট এবং আমাদের এক্সটেনশন, এগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এই ফ্রি সফটওয়্যার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এখন আসি কিভাবে আপনারা অ্যাডোবি স্টকে ভেক্টর ফাইল আপলোড করবেন। যারা গত ভিডিওতে দেখেছেন, আমি গত ভিডিওতে কিছু ফাইল রেডি করেছি ভেক্টর ম্যাজিকের মাধ্যমে। এই ফাইলগুলি দেখতে পারতেছেন, এগুলি এআই ফাইল। আমার পূর্বের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা এআই ফাইল ভেক্টর ফাইল করবেন। এখন এগুলো অ্যাডোবি স্টকে আপলোড দেওয়ার জন্য আপনাদের মেটাডাটা করে নিতে হবে। মেটাডাটা করার জন্য আমাদের 2টি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করে নিতে পারেন। এইখানে দেখতে পারবেন আমাদের 2টি ওয়েবসাইট, প্রি মেটাডাটা ওয়েবসাইট এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রি মেটাডাটা ওয়েবসাইট 2। এই 2টি ওয়েবসাইট আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এর মাধ্যমে আপনারা সুন্দরভাবে মেটাডাটা করে নিতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেসে দেওয়ার জন্য। এবং নিচে দেখতে পারবেন আমাদের এক্সটেনশনের মাধ্যমে আপনারা সরাসরি প্রম্পট তৈরি করতে পারবেন। আমাদের ওয়েবসাইট, এক্সটেনশন এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ভিডিও আমি পূর্বের ভিডিওগুলিতে দিয়েছি। আমাদের চ্যানেল যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন আমি পার্ট বাই পার্ট অ্যাডোবি স্টক সম্পর্কে ভিডিও দিয়ে আসছি, সেগুলি আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের ওয়েবসাইট কিভাবে আপনারা ব্যবহার করবেন, আমাদের এক্সটেনশন কিভাবে ব্যবহার করবেন, সেগুলি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন সেই ভিডিওগুলিতে। এখন আসি কিভাবে আপনারা মেটাডাটা করবেন। আমি এই ওয়েবসাইটের মাধ্যমে মেটাডাটা করে দেখাচ্ছি।
আপনারা যদি এই ওয়েবসাইট দেখেন তাহলে আপনারা আমাদের আরও একটি ওয়েবসাইট সেটাতেও করতে পারবেন। এখন আপনারা ফাইল আনবেন কিভাবে? প্রথমত আমাদের ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা এপিআই সেট করবেন। এপিআই সেট করার জন্য আপনারা নিচে স্ক্রল করে আসবেন বাম দিকে, এসে এখানে দেখতে পারবেন গেট এপিআই কি। এখানে যখন আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে আসবে। এখানে দেখতে পারবেন গুগল এআই স্টুডিও। এইখান থেকে আপনারা এপিআই নেবেন। এপিআই সম্পর্কে আমার পূর্বে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আমাদের এই প্লেলিস্টে। এখন আপনারা এখান থেকে কপি করে নিয়ে এটি পেস্ট করে দিয়ে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। এটি সেভ হয়ে যাবে। এখন আপনারা এই ওয়েবসাইটে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন অথবা এখানে ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করে আনতে পারেন। এখন আমি এখানে ক্লিক করলাম, করার পর আপনার ফাইলগুলি যেখানে থাকবে সেই ফোল্ডারে চলে আসবেন। এখানে দেখতে পারতেছেন আমার জেপিজি ওপেন হচ্ছে। মনে রাখবেন আপনারা যখন ভেক্টরের জন্য ম্যাটারটা কমপ্লিট করবেন তখন আপনারা অবশ্যই যখন আপনারা ইপিএসএ ফরম্যাটে সেভ করবেন ভেক্টর ফাইল, তখন আপনারা জেপিজি ফরম্যাটেও সেভ করে নেবেন। কারণ আমাদের ওয়েবসাইটে ভেক্টর ফাইল ম্যাটাডাটা করতে পারবেন না, করলে ভুলভাল দিতে পারে। এর জন্য আপনারা অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন কিছু ফাইল আছে, এখান থেকে আপনারা ড্র্যাগ করে এটি সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণ সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন ফাইলগুলি এখানে চলে আসছে। এখন আপনারা এইখান থেকে সেটিংগুলি কিছু কাস্টমাইজ করতে হবে আপনাদের। এইখানে দেখতে পারতেছেন কাস্টমাইজেশন। এখানে যেগুলো থাকবে, যে অপশনগুলো যতটুকু থাকবে এতটুকু রাখলেই আপনাদের হবে। যদি চান এগুলো বাড়ায় নিতে পারেন। এখন নিচে দেখতে পারবেন ফাইল টাইপ। এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে অপশন দেখতে পারবেন জেপিজি, পিএনজি, এসভিজি এবং ইপিএস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেক্টরের জন্য মেটাডাটা করব, তার জন্য অবশ্যই আপনারা ইপিএস সিলেক্ট করবেন। করার পর এখন নিচে দেখতে পারবেন ফাইল অপশন এবং নিচে দেখতে পারবেন ক্রিয়েটিভ। এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন এখানে কিছু অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন শিলুটি, আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ইলাস্ট্রেশন, ভেক্টর। এখান থেকে আপনারা ভেক্টর সিলেক্ট করে নেবেন। এবং এই সম্পর্কে উপরে যেগুলো অপশন আছে এই অপশনগুলো সম্পর্কে আমার পূর্বেরই ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলি দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা কোনটা কিসের জন্য আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন কাস্টম প্রম্পট। এগুলি আপনারা কাস্টম প্রম্পট আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে নিতে পারেন এবং এটি না দিলেও আপনাদের কোনো প্রবলেম হবে না। এরপর নিচে দেখতে পারবেন প্ল্যাটফর্ম। এখানে যদি আপনারা জেনারেলি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম এখানে লেখা আছে, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক, ভেক্টিজি। আপনারা যদি নির্দিষ্ট একটি স্টক সাইট সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র সেই সাইটেই আপনারা এই ফাইলগুলি দিতে পারবেন। আর যদি আপনারা জেনারেল সিলেক্ট করেন তাহলে আপনারা সব মাইক্রোস্টক সাইটে দিতে পারবেন। এখান থেকে আপনারা জেনারেল সিলেক্ট করবেন। করার পর এখন আপনারা এখান থেকে জেনারেট নাওয়ে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন এই ফাইলগুলি মেটাডাটা হয়ে গেছে। এখন আপনারা এখানে দেখতে পারবেন উপরে ডাউনলোড। এইগুলো ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অল এই অপশনটি দেয়া আছে, এইখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড সিএসভি, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন সিএসভি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা চলে আসবেন অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্রাউজে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ইপিএস ফাইলগুলি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এই ফাইলগুলি ওপেন হয়ে আসবে। এখন আপনারা এইখান থেকে প্রথমত অল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তার বাম দিকে দেখতে পারবেন আপলোড সিএসভি, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। করার পর এইরকম একটি পপআপ চলে আসবে। এখন আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন চয়েস সিএসভি ফাইল অ্যান্ড আপলোড, এখানে ক্লিক করবেন। করার পর আপনার সিএসভি ফাইল যেখানে আছে সেখানে চলে যাবেন। আসার পর এখানে সিএসভি ফাইল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এগুলো এখানে চলে আসবে। এখন যদি আপনারা রিফ্রেশ দেওয়ার পর আপনারা যখন কোনো ফাইলে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে টাইটেল এবং কিওয়ার্ড এখানে চলে আসছে। এখন এখানে সম্পূর্ণ চলে আসছে। এখন আপনারা অল সিলেক্ট করে প্রথমত আপনারা অল সিলেক্ট করবেন সবগুলো। অল সিলেক্ট করার পর যেহেতু আপনারা এগুলো এআই দিয়ে তৈরি করেছেন, এগুলো আমি এআই দিয়ে তৈরি করেছি, আপনারা যখন এআই দিয়ে তৈরি করবেন অবশ্যই আপলোড দেওয়ার সময় এআই টিকমার্ক দিতেই হবে। সেটি করার জন্য এখানে দেখতে পারবেন
এই অপশনটি আপনারা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর নিচে আরও একটি অপশন চলে আসবে, পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এরপর আপনারা উপরে দেখতে পারবেন ফাইল টাইপ অলরেডি এটি ভেক্টরে সিলেক্ট করে নিয়েছে, যেহেতু আমাদের এগুলো ভেক্টর ফাইল। এখন আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন যে এই ফাইলগুলির ক্যাটাগরি কি হবে। তার জন্য আপনারা একটা একটা করে সিলেক্ট করে নেবেন, একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ক্যাটাগরিতে ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দিবেন। এবং যদি আপনারা ক্যাটাগরি না বুঝতে পারেন তাহলে আমার পূর্বের ভিডিও দেওয়া আছে, আপলোড কিভাবে দিবেন সেই ভিডিওটি দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা ক্যাটাগরি শিখবেন বা ক্যাটাগরি কোনটা দেওয়া যাবে সেটি আপনারা বুঝতে পারবেন। এইভাবে আপনারা প্রতিটি ফাইলের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা সেভ ওয়ার্কে ক্লিক করবেন, তাহলে এগুলি সেভ হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, করার পর এইরকম পপ আপ চলে আসবে, এই দুইটি টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা ক্যাট শুধু সিলেক্ট করে দিবেন। আর এখানে আপনাদের সব সময় ক্যাট সিলেক্ট করতে বলবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যদি এরকম অপশন আসে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন, এগুলি সাবমিট হয়ে যাবে, ইন রিভিউতে চলে আসবে। এগুলো কয়েকদিনের মধ্যে রিভিউ করে যেগুলো যদি নেওয়া যায় তাহলে নিবে, আর যদি না নেওয়া যায় তাহলে এগুলি রিজেক্ট করে দিবে। তাহলে অবশ্যই আপনারা কোয়ালিটিফুল ফাইল বেছে বেছে দিবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তবু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আশা করি বুঝতে পারবেন অ্যাডোবি স্টকে কিভাবে ফাইল রেডি করবেন, প্রসেসিং করবেন, কিভাবে আপনারা আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটি আপনারা আমার পূর্বের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।